নমস্কার বন্ধুরা, ভবিষ্যতের অজানা ভয় আর আগামীকাল কি হবে, এই অতিরিক্ত দুশ্চিন্তা কি আপনার আজকের দিনের সমস্ত মানসিক শান্তি আর রাতের ঘুম কেড়ে নিয়েছে? আজকের এই পবিত্র মুহূর্তে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের এমন কিছু পরম শক্তিশালী বাণী আমরা জানব, যা আপনার মনের সমস্ত অস্থিরতা দূর করে এক নিমেষে আপনার চিন্তা করার ক্ষমতা ও জীবনকে বদলে দেবে। নিজের ভেতরের আত্মিক শক্তিকে জাগিয়ে তুলতে এবং আগামীকালের সমস্ত ভয়কে জয় করতে আজকের এই অত্যন্ত গভীর আলোচনাটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। পয়েন্ট 1, আগামীকালের কাল্পনিক ভয় আপনার বর্তমান মুহূর্তের সুন্দর সময়কে ধ্বংস করে দিচ্ছে। শ্রীকৃষ্ণের বাণী আমাদের মানুষের মনের ভেতরের এক অদ্ভুত মনস্তাত্ত্বিক রোগকে চিহ্নিত করে, যা আজকের যুগের প্রতিটি মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তার জীবনে যতটা না বাস্তব সমস্যার কারণে কষ্ট পায়, তার চেয়ে অনেক বেশি কষ্ট পায় তার নিজের মনের কাল্পনিক দুশ্চিন্তার কারণে। আমরা যখন আগামীকালের কথা ভাবতে বসি, তখন আমাদের অবচেতন মন কেবলই সব নেতিবাচক পরিস্থিতি কল্পনা করতে শুরু করে। আমরা ভাবতে বসি, যদি আগামীকাল আমার চাকরিটা চলে যায়, যদি আমি পরীক্ষায় ভালো ফল করতে না পারি, কিংবা যদি আমার ভালোবাসার মানুষটি আমাকে ছেড়ে চলে যায়, তবে আমার কি হবে? এই যে আগামীকালের অজানা ভয়, এটি কিন্তু কোনো বাস্তব সমস্যা নয়, এটি হলো মানুষের মনের তৈরি এক মায়াজাল বা মানসিক ফাঁদ। এই ফাঁদে পা দিয়ে মানুষ আজ তার বর্তমান মুহূর্তের সুন্দর সময়, কর্মক্ষমতা এবং মানসিক শান্তিকে পুরোপুরি ধ্বংস করে ফেলে। মন যখন এই আগামীকালের ভাবনায় অন্ধ হয়ে পড়ে, তখন মানুষের নিজস্ব বিবেক আর বুদ্ধি কাজ করা বন্ধ করে দেয়। আপনি আপনার মনকে যত বেশি এই নেতিবাচক চিন্তা আর আগামীকালের দুশ্চিন্তার খোরাক যোগাবেন, আপনার জীবন তত বেশি অবসাদ আর অন্ধকারের দিকে চলে যাবে। শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দেন যে, আগামীকাল কি ঘটবে তার ওপর এই পৃথিবীর কোনো সাধারণ মানুষের কোনো নিয়ন্ত্রণ বা ক্ষমতা নেই। আপনি আজকের দিনটিতে বেঁচে আছেন, অথচ আপনার মন পড়ে রয়েছে এমন এক সময়ে যা এখনো জন্মই নেয়নি। এই মস্ত বড় ভুলটি করার কারণেই মানুষের জীবনে চারদিকে এত সন্দেহ, ডিপ্রেশন, অবহেলা আর অনিদ্রা দেখা দেয়। তাই আজ থেকেই নিজের এই অতিরিক্ত দুশ্চিন্তা করার মারাত্মক মানসিক রোগটিকে চিহ্নিত করুন এবং এই মায়াজাল থেকে মুক্ত হওয়ার জন্য কৃষ্ণের দেওয়া আসক্তিহীন হওয়ার শিক্ষাকে নিজের জীবনের মূল আদর্শ হিসেবে গ্রহণ করুন। যখন আপনি আগামীকালের কাল্পনিক ভয়কে মনে স্থান দেওয়া বন্ধ করবেন, তখনই আপনার বুদ্ধির ওপর থেকে দুশ্চিন্তার এই কালো মেঘ এক নিমেষে দূর হবে। পয়েন্ট 2, ফলাফলের অতিরিক্ত আসক্তি ত্যাগ করে বর্তমানে স্থির থাকাই হলো পরম মহৌষধ। আমাদের মনে অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং তখনই সবচেয়ে বেশি মারাত্মক রূপ ধারণ করে, যখন আমরা আমাদের কর্মের চেয়ে তার ফলাফলের দিকে অনবরত নজর দিতে শুরু করি। আমরা সারাক্ষণ অবচেতন মনে ভাবতে থাকি, আমি এই কাজের জন্য এত কষ্ট করছি, আমার জীবনের সব আবেগ আর পরিশ্রম একে দিয়ে দিচ্ছি, কিন্তু যদি শেষ পর্যন্ত এর সঠিক মূল্য না পাই, তবে মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে। এই ফলের প্রতি বা ভবিষ্যতের পরিণতির প্রতি অতিরিক্ত আসক্তিই মানুষের মনে দিনরাত দুশ্চিন্তার আগুন জ্বালিয়ে রাখে এবং মানুষের জীবনকে এক জ্যান্ত নরককুণ্ডে পরিণত করে। এই মানসিক যন্ত্রণা থেকে স্থায়ী মুক্তি দেওয়ার জন্য শ্রীকৃষ্ণের সবচেয়ে বিখ্যাত উপদেশ হল, কেবল সততার সাথে নিজের কর্তব্য কর্ম করে যাওয়ার ওপরেই তোমার সম্পূর্ণ অধিকার রয়েছে, কিন্তু সেই কর্মের ফল কি হবে তার ওপর তোমার কোনোদিনও কোনো নিয়ন্ত্রণ থাকতে পারে না। যখন আপনি এই পরম বৈজ্ঞানিক সত্যটি নিজের মনের মধ্যে গভীরভাবে গেঁথে নেবেন, তখন ভবিষ্যতের কাল্পনিক ফলের সাথে নিজের বর্তমানকে জড়িয়ে ফেলার এই মানসিক রোগটি এক নিমেষে উধাও হয়ে যাবে। আপনার কাজ হলো একটি সুন্দর লক্ষ্যকে সততা দিয়ে আগলে রাখা। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, এবার সেই কর্মের সঠিক বিচার এবং ফল যথাসময়ে দেওয়ার দায়িত্ব স্বয়ং ঈশ্বরের।
ঈশ্বর কলিযুগের প্রতিটি সৎ মানুষকে তার বিশেষ সুরক্ষায় রাখেন এবং প্রকৃতির খাতায় আপনার করা প্রতি সেকেন্ডের কষ্টের এবং সততার হিসাব রাখা হচ্ছে। যখন আপনি ফলাফলের সমস্ত চিন্তা এবং আগামীকালের ভয় কৃষ্ণের চরণে সমর্পণ করে দিয়ে নিজের বর্তমানের কাজটুকুতে আনন্দ পেতে শুরু করবেন, তখন এই কলিযুগের কোনো ডিপ্রেশন বা ওভারথিংকিং আপনাকে স্পর্শ করতে পারবে না। নিজের মনকে আগামীকালের মায়া থেকে মুক্ত করে ঈশ্বরের চরণে সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে যাওয়াই হলো দুশ্চিন্তার মূল শিকড় উপড়ে ফেলার একমাত্র অব্যর্থ কৌশল। পয়েন্ট 3, অতীত এবং ভবিষ্যতের মায়া ত্যাগ করে মহাকালের পরম সত্য বর্তমানকে গ্রহণ করুন। আমরা যখন আমাদের জীবনের চিন্তার ধরনকে গভীরভাবে লক্ষ্য করি, তখন দেখতে পাই যে জাগতিক সমস্ত দুশ্চিন্তার আয়ু আসলে অতীতের গ্লানি অথবা আগামীকালের ভয়ের ওপর টিকে থাকে। আমাদের মন কখনোই বর্তমানে শান্ত হয়ে বাঁচতে পারে না। মনের একদিকের অংশ আমাদের সারাক্ষণ অতীতের কোনো ব্যর্থতা, ধোঁকা বা অপমানের কথা মনে করিয়ে কষ্ট দেয়, আর অন্য অংশটি আগামীকালের এক কাল্পনিক ভয়ের দিকে ঠেলে দেয়। কিন্তু শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের মহাকালের এই পরম সত্যটি বুঝিয়ে দেয় যে, যা অতীত হয়ে গেছে তা চিরতরে চলে গেছে, তার ওপর দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষমতা নেই, আর যা ভবিষ্যৎ, তা এখনো আসেনি। মানুষের হাতে যদি কোনো পরম পবিত্র ও শক্তিশালী সময় থেকে থাকে, তবে তা হলো এই বর্তমান মুহূর্ত। কৃষ্ণ আমাদের অর্জুনের মতো সাহসী হয়ে বর্তমানের কর্তব্য কর্মে এবং নিজের মনকে পবিত্র রাখার কাজে সম্পূর্ণ মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। আপনি যখন আগামীকালের কোনো কাল্পনিক সমস্যার কথা ভেবে সারাক্ষণ নিজেকে কষ্ট দিতে থাকবেন, তখন আপনার বর্তমানের কাজ করার শক্তিও পুরোপুরি নষ্ট হয়ে যাবে, যা আপনার আগামী দিনকে আরও বেশি অন্ধকারময় করে তুলবে। শ্রীকৃষ্ণের বাণী বারবার ভক্তদের আশ্বাস দেয় যে, আপনি যদি সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে নিজের ধর্ম, সততা ও সৎ স্বভাব বজায় রেখে কাজ করে যান, তবে আপনার ভবিষ্যতের সমস্ত ভালো মন্দের দায়িত্ব স্বয়ং পরমেশ্বর নিজের কাঁধে তুলে নেবেন। আমরা আমাদের সীমিত বুদ্ধি দিয়ে যা কিছুকে বড় বিপদ বা আগামীকালের ক্ষতি মনে করি, কৃষ্ণ তার ঐশ্বরিক দূরদর্শিতা দিয়ে তার আড়ালে আমাদের জন্য এক বিশাল পরম কল্যাণ লুকিয়ে রাখেন। তাই আজ থেকেই আগামীকালের সমস্ত নেতিবাচক চিন্তা কৃষ্ণের চরণে সঁপে দিয়ে শান্ত হন এবং নিজের মনকে দুশ্চিন্তামুক্ত করে তুলুন। পয়েন্ট 4, মনের ভেতরের আত্মশুদ্ধি ও স্থির বুদ্ধিই হলো আগামীকালের সমস্ত সংকটের একমাত্র সমাধান। আমরা যখন ভাবি যে এই আগামীকালের অতিরিক্ত চিন্তা ত্যাগ করলে বা কৃষ্ণের চরণে শরণাগত হলে আমরা কি পাব, তখন আমাদের মন সাধারণত বাইরের জাগতিক জিনিস যেমন প্রচুর টাকা পয়সা বা সমাজে নাম যশের দিকে ছুটে যায়। কিন্তু শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের এক অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে, যা বুঝলে আজ আপনার মনের সমস্ত ভয় ও দুশ্চিন্তা এক নিমেষে দূর হয়ে যাবে। ভগবান বুঝিয়েছেন যে, ভালো কর্মের এবং আগামীকালের অতিরিক্ত চিন্তা ত্যাগ করার সবচেয়ে প্রথম এবং পরম ফল কোনো বাইরের বস্তু বা অন্য মানুষের সার্টিফিকেট নয়, বরং তা হলো আপনার মনের ভেতরের আত্মশুদ্ধি এবং এক স্থির বুদ্ধি। আপনি যখন কষ্টের দিনগুলোতে বা দুশ্চিন্তার মেঘ ঘনিয়ে আসার সময়ও নিজের মনকে শান্ত রাখতে পারেন, আগামীকালের ভয়কে জয় করে ঈশ্বরের প্রতি ভক্তি বজায় রাখেন, তখন আপনার অন্তরাত্মা এক পরম পবিত্রতায় ভরে ওঠে। এই স্থির বুদ্ধি আপনার মনকে পাথরের মতো শান্ত এবং দূরদর্শী করে তোলে, যা পৃথিবীর কোনো ধন সম্পদ বা কোনো মানুষের ক্ষণস্থায়ী ভালোবাসা দিয়ে কেনা সম্ভব নয়। অন্যদিকে, যারা অধর্মের পথে চলে বা আগামীকালের অতিরিক্ত লোভে অন্ধ হয়ে মানুষের আবেগ নিয়ে খেলা করছে, তাদের বাইরের চোখমকে জীবন দেখে কখনো বিভ্রান্ত বা ঈর্ষান্বিত হবেন না, কারণ তাদের সেই প্রাসাদের মতো বাড়ির ভেতরে খোঁজ নিলে দেখতে পাবেন যে তারা সারাক্ষণ এক অদৃশ্য ভয়, তীব্র একাকিত্ব, অতিরিক্ত চিন্তা এবং অনিদ্রার শিকার হয়ে বেঁচে আছে। শ্রীকৃষ্ণের বাণী কথা বলে, যার মন শান্ত নয়, যার মন আগামীকালের চিন্তার আগুনে পড়ছে,
তার জীবনে সুখ কিভাবে আসতে পারে? আপনার হৃদয়ে বসে থাকা পরমেশ্বরকে চেনার মাধ্যমেই এই অতিরিক্ত দুশ্চিন্তার অবসান ঘটে এবং জীবনের রাজকীয় জয় সুনিশ্চিত হয়। যেদিন আপনার অন্তরাত্মা গঙ্গাজলের মতো পবিত্র ও শান্ত হয়ে উঠবে, সেদিন আপনার ভবিষ্যৎ এমনিতেই পরম সুখে, শান্তিতে ও ঐশ্বরিক আলোয় ভরে উঠবে। স্বয়ং শ্রীকৃষ্ণের সেই চিরন্তন মুচকি হাসির আড়ালে লুকিয়ে থাকা আজকের সম্পূর্ণ দীর্ঘ, অত্যন্ত গভীর ও চোখ খুলে দেওয়ার মতো আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, আগামীকালের দুশ্চিন্তা মানুষকে দুর্বল বানায়, আর ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষকে শক্তিশালী করে তোলে। শ্রীকৃষ্ণের এই জীবন পরিবর্তনকারী বাণী কথা যদি আজ আপনার মনের সমস্ত বিভ্রান্তি দূর করে এক নতুন আশা ও ভেতরের আত্মিক শক্তির সঞ্চার করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনার পূর্ণ বিশ্বাস, শ্রদ্ধা ও ভক্তি নিয়ে এখনই লিখে দিন, জয় শ্রীকৃষ্ণ বা রাধা রাধা, যাতে আপনার চারপাশের সমস্ত পজিটিভ শক্তি আরও বহুগুণ বৃদ্ধি পায়। প্রতিদিন নিজের মনকে শান্ত রাখতে, জীবনের সঠিক পথ খুঁজে পেতে এবং এই ধরনের সুন্দর ও অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত সবার আগে দেখতে আমাদের গীতা অনুভূতি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার প্রিয়জনদের মনের অস্থিরতা ও ডিপ্রেশন দূর করতে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করুন। সবাই ভালো থাকুন, শান্ত থাকুন এবং ঈশ্বরের সুরক্ষায় থাকুন। হরে কৃষ্ণ।